একবার একজন মানে ইয়ার্কিতে কথা বলতে বলতে বলেছিল, জানিস এরকম ভারতে একটা গোষ্ঠী আছে বা এরকম একটা বোর্ড আছে যে চাইলেই তোর বাড়িটাও নিজের করে নিতে পারে। একবার শুধু বলবে এটা আমাদের, তো তোকে দিয়ে দিতে হবে। আমি তো মানতেই চাইনি যে এরকম আবার কি, এটা আবার কি কোথায় হতে পারে। এটা আমি ইন্ডিয়ায় বাস করি, এখানে আমার সব জিনিসের ডকুমেন্টস আছে, প্রপার ডকুমেন্টস আছে, ট্যাক্স আছে, দলিল আছে, তারপরেও কি করে নিতে পারে। তো আমি মানিনি। কিন্তু এখন জানতে পারছি যে এরকম একটা জিনিস হয়, কালকে অবধিও ছিল, আজকে থেকে আর নেই। ওয়াকফ, WAQF, এরকম একটা বোর্ড আছে, যে বোর্ডটা নাকি চাইলেই যে কোনো জমি, সেটা বাড়ি হোক, কোনো মঠ হোক, কোনো মন্দির হোক, কোনো হসপিটাল হোক, যে কোনো জমি, যে কোনো দোকান, তারা চাইলেই তাদের নিজেদের নামে করে নিতে পারতো। তার জন্য কোনো ডকুমেন্টসের দরকার ছিল না। আপনার দলিল থাকুক, ট্যাক্স থাকুক, কেনার রসিদ থাকুক, সমস্ত কিছু থাকলেও সেটা মানা বা গ্রাহ্য করা হবে না। সেটা ইনস্ট্যান্টলি তাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যান্ড ওভার করে দেওয়া হবে। সেটা আবার সরকারের অনুমতিতে, এরকম নয় কি ইলিগালি হবে, সরকারের অনুমতিতে, সরকার তাতে আবার সাই দেবে, এরকম একটা রুলস নাকি ইন্ডিয়াতে ছিল, যেটা কালকে অবধি ছিল। আপনারা অনেকেই এখন শুনছেন, চারিদিকে একদম দোদমা ফাটছে এই ওয়াকআপ বোর্ড, ওয়াকআপ কাউন্সিল নিয়ে। সেটাতে অ্যাকচুয়ালি কি ছিল, অ্যামেন্ডমেন্ট বিলটাতে কি আছে, নতুন কি নিয়ম আসতে পারে, তার একটা আমি শর্টে বলে দিচ্ছি যে নতুন নতুন নিয়মগুলো কি আসছে। যদি বলেন আমি ডিটেলসে ভিডিও পরে বানিয়ে দেবো। প্রথম যেটা হচ্ছে, ডকুমেন্ট ছাড়া কোনো জমি এখন আর নিতে পারবে না ওয়াকআপ বোর্ড। কোনো জমি যদি তাদের নিতে হয়, প্রপার নথি বা প্রপার ডকুমেন্টস তাদেরকে শো করতে হবে সরকারের সামনে বা ম্যাজিস্ট্রেটের সামনে। যদি তারা না করতে পারে, তাহলে সেই জমি তারা নিতে পারবে না। এবং তাদের এগেনস্টে কোনো যদি কোনো রকম কারুর কোনো কমপ্লেন থাকে, তাহলে সেটা নিয়ে তারা হাইকোর্টে এখন অ্যাপিল করতে পারবে, যেটা আগে করতে পারতো না। আগে মানে কিরকম, যার ওয়াকআপ বোর্ডের এগেনস্টে যদি কারোর কোনো কমপ্লেন থাকে, সে কমপ্লেনটা করতে পারবে ওয়াকআপ বোর্ডের কাছেই। মানে এরকম ব্যাপার হয়ে গেলো, আমার যার এগেনস্টে কমপ্লেন, আমি তার কাছেই কমপ্লেন করতে হবে, এরকম ব্যাপার। কিন্তু এখন সেটা হবে না, এখন সেটা হাইকোর্টের কাছে গিয়ে অ্যাপিল করতে পারবে, হাইকোর্টের কাছে গিয়ে কমপ্লেন করতে পারবে ওয়াকফ বোর্ডের এগেনস্টে। নেক্সট যেটা হচ্ছে, 5 বছর, লাস্ট 5 বছরে যারা মুসলিমে কনভার্ট হয়েছে, যারা মুসলিম ছিল না, অমুসলিম ছিল, যারা কনভার্ট হয়েছে যে কোনো কারণে, সেটা পার্সোনাল রিজন যে কোনো কারণে হতে পারে, তারা ওয়াকফ বোর্ডকে তাদের নিজস্ব সম্পত্তি ওয়াকফ করতে দিতে পারবে না, বা দিতে মানে দান করতে পারবে না। এটা একটা রুলস হয়েছে। তারপরে কি হয়েছে এবার থেকে, এটা ডিটেলসটা একটু বলে দিই, যে ওয়াকফ বোর্ডে ধরুন আপনি যারা জমি দিয়েছে, বা আপনি ধরুন জমি দিয়েছেন, সেই জমি থেকে কিছু ইনকাম হচ্ছে, যে চাষ হচ্ছে বা দোকান চলছে, যা কিছু, যেটা আপনি ইচ্ছাকৃতই দিয়েছেন, ধরে নিলাম যে ইচ্ছাকৃত দিয়েছেন, সেটা থেকে ইনকাম হচ্ছে। সেই ইনকামের যে মুনাফা বা প্রফিট, সেই প্রফিট শেয়ারটা যে জমি দিয়েছে তাকে দেওয়া হতো বা দেওয়া হয়। কিন্তু এর মধ্যে একটা প্রবলেম ছিল, যে এই প্রফিট শেয়ারিংটা শুধুমাত্র বাড়ির ছেলেদেরকে বা পুরুষের সঙ্গেই করা হতো, বা তাদেরকে দেওয়া হতো। মহিলাদেরকে এর মধ্যে আনা হতো না, বা মহিলাদেরকে দেওয়াও হতো না। যদি তার বাড়িতে কোনো পুরুষ না থাকে, তাহলে তাদের আর কোনো প্রফিট শেয়ারিং দেওয়া হতো না। এখন থেকে মহিলাদেরকেও দিতে হবে, মহিলাদেরকেও দেওয়া হবে। যা যা প্রফিট শেয়ার আসবে, ইকুয়ালি পুরুষ এবং মহিলা দুজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে বা দিতে হবে। এটা হচ্ছে নেক্সট রুলস। তারপরে রুলস কি, বোর্ডে, আগে ওয়াকফ বোর্ডে যে সব জানি তো, সব জিনিসেরই একটা বোর্ড তৈরি হয়, যে কোনো কমিটি তৈরি হয়, সমস্ত জিনিসের, পুজোর হতে পারে, পাড়ার হতে পারে, যে কোনো জিনিসের একটা কমিটি তৈরি হয়। সেরকম ওয়াকফ বোর্ডেরও একটা বোর্ড আছে বা কমিটি আছে। সেই কমিটিতে আগে যারা ছিল, প্রত্যেকে পুরুষ ছিল এবং প্রত্যেকে মুসলিম ছিল। এবার তার মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট কি এসছে, দুজন অমুসলিম থাকবে সেই বোর্ডে এবং দুজন মহিলা থাকবে। এবং তার সাথে তাদের যে পিছিয়ে পড়া কিছু গোষ্ঠী আছে মুসলিমদেরই, তাদের মধ্যে থেকেও লোকজনকে নেওয়া হবে। এটা শুধুমাত্র সেন্ট্রালে নয়, স্টেটেও, স্টেটেও এটা করতে হবে, দুজন অমুসলিম এবং দুজন মহিলাকে তাদের বোর্ডে রাখতেই হবে। এটা হচ্ছে একটা রুলস। আর তারপরের কি রুলস, যা যা প্রপার্টি ওয়াকফ বোর্ডের আছে, সমস্ত ডিটেলস অনলাইনে সাবমিট করতে হবে, বা অনলাইনে যে কোনো মানুষ সেটাকে দেখতে পারবে, এরকম ব্যবস্থা করতে হবে। কারণ কি, ওয়াকফ বোর্ডের এরকম নাকি, এটা অ্যালিগেশন যে ওয়াকফ বোর্ডের কাছে এত জমি আছে। আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখি, ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট প্রপার্টি অ্যাকোয়ার করে রেখেছে ওয়াকফ বোর্ড। এটা মানে অবাক কাণ্ড, যে অর্ধেকের বেশি মানুষ জানেই না, যেটা রেল আর ইন্ডিয়ান আর্মির পরে তাদের স্থান সব থেকে উপরে, থার্ড পজিশনে, যে তাদের কাছে সব থেকে বেশি জমি আছে। 2006-এ একটা রিপোর্ট এসেছিল, সাচ্চার কমিটির রিপোর্ট। সেই কমিটির রিপোর্ট থেকে বলা হয়েছিল তাদের কাছে যা জমি আছে বা প্রপার্টি আছে, সেই প্রপার্টি অনুযায়ী তাদের প্রপার্টি থেকে বছরে ইনকাম হওয়া উচিত 12,000 কোটি টাকা।
সেই ইনকামটা তারা তো 12,000 কোটি টাকা করতেই পারেনি। উপরন্তু তাদের অ্যাকচুয়াল ইনকাম হয়েছে 162 কোটি টাকা। ভাবুন এর মধ্যে ডিফারেন্সটা কতটা, 162 কোটি আর 12,000 কোটি টাকা। এই ঘাপলা, এই এত রকম প্রবলেম, এত রকম কারাপশনের জন্য আজকে এই বিল তৈরি করা হয়েছে। সেই বিলসের অনুযায়ী আজকে এসছে। তো তাদের কাছে বহু জমি এমন আছে যার কোনো ডকুমেন্টস নেই, যার কোনো রুলস রেগুলেশন কিছু নেই, শুধু জাস্ট মুখে বলা যেটা ওয়াকফ কমিটির বা ওয়াকফ বোর্ডের। সেজন্য সেগুলো সমস্ত জমিগুলোর প্রপার ডকুমেন্টেশন করতে হবে, আর যদি ডকুমেন্টেশন না করতে হয় সেটা বিতর্কিত জমি হিসাবে গ্রাহ্য করা হবে। তারপর সেটা কোর্টে যাবে, কোর্ট থেকে সেটা রায় বেরিয়ে সেই জমির মালিকাধীন কে হবে, গভর্নমেন্ট হবে না, ওয়াকফ বোর্ড হবে না, কোনো মানুষ হবে, সেটা ডিসাইড করা হবে। এবং ততদিন অবধি যা যা তাদের জমি আছে সমস্ত জমির প্রপার ডকুমেন্টেশন অনলাইন পোর্টালে সাবমিট করতে হবে, যাতে যে কোনো মানুষ সেটা সার্চ করে বা সেটার এগেনস্টে দেখতে পারে যে এই জমিটা কার নামে বা কতটা জমি আছে, কী কাজে ইউজ হচ্ছে, এভরিথিংস তাদেরকে অনলাইনে দিতে হবে। এই ছিল কিছু অ্যামেন্ডমেন্ট, যে পয়েন্টগুলো যেগুলো চেঞ্জ করা হচ্ছে, আজকে থেকে কার্যকরী হয়েছে। কালকে অবধি ছিল না, আজকে থেকে কার্যকরী হয়েছে। তাদের নতুন যে বিল এসছে, লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই পাস হয়ে গেছে। তার এগেনস্টে অনেক কিছু হয়েছে, সেগুলো নিয়ে আমি বলছি না, জাস্ট আমি যে বিলটার ব্যাপারে ছিল সেই বিলটার ব্যাপারে বললাম। যদি আপনারা বিলটার ব্যাপারে আরও ডিটেলসে জানতে চান, যে পয়েন্টগুলোর ব্যাপারে, ওয়াকফ বোর্ডের কাজটা কী ছিল, কবে থেকে তৈরি হয়েছে, কে তৈরি করেছে। ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল প্রথম 1913 সালে ইংরেজ আমলে। তারপরে 1952 সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে ওয়াকফ বোর্ডের শক্তি আরও বেশি বাড়ানো হয়। আরও ডিটেলস আছে, সেগুলো আমি যদি আপনারা বলেন সেই ভিডিওতে বানাবো। এখনের ভিডিওতে দিলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এই ছিল পুরো ডিটেলস, মানে শর্টে একটা ডিটেলস, যে বিলটা এসছে সেই বিলটার ব্যাপারে কী কী আছে বা কী কী পয়েন্ট আসতে চলেছে বা কী কী পয়েন্ট আজকে থেকে কার্যকরী হলো। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।